নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক অভিনন্দন। তো আজকে আরেকটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু আমি সকালবেলা উঠে মর্নিং ওয়াক করেছি এবং এক্সারসাইজ করেছি। তো সেগুলো আজকে না আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো তড়িঘড়ি করে সেগুলো কমপ্লিট করেই আমি চলে এসেছি এখন ঘরদোরগুলো পরিষ্কার করতে। না, শুধু আমি একা নই, কিন্তু আমি আর আমার মা দুজনে মিলেই কিন্তু এই সকাল সকাল থেকেই ঘর পরিষ্কারের পিছনে লেগে পড়েছি। কারণ পুজো তো এসেই পড়লো, তাই ঘরবাড়িগুলো সারা বছর যতই পরিষ্কার করা হোক না কেন, পুজোর আগে কিন্তু একটু যেন স্পেশালভাবেই করা হয়। তো মাই সব কিছু করছে, আমি মায়ের সাথে সাথে সামান্য কিছুটা কিন্তু হেল্প করে দিচ্ছি। তো সারা সপ্তাহ ধরেই কিন্তু চলছে এই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। কারণ একটা বাড়িতে কত কিছু থাকে বলো তো সংসারের। তারপরে ধরো জিনিসপত্র পরিষ্কার করা থেকে পর্দা, বিছানার চাদর, মানে যা যা আছে সমস্ত কিছু কাচা ধোয়া পরিষ্কার করা। তো সেই সমস্ত কিছু কিন্তু সারা সপ্তাহ ধরেই চলছে। আর এটা দেখো, একটা র্যাক আমি যখন ভাঙড়ে থাকতাম তো তখন এটা কিনেছিলাম। তো এটা ধুয়ে টুয়ে এখন নিয়ে চলে এসেছি এখানে আমার ছোট বোনুর কিছু বই রেখে দেবো, মানে যেই বইগুলো আর এখন পড়া হয় না তো সেগুলো রেখে দেবো। আর আমরা না কোনো বই খাতা পুরনো সেগুলো বিক্রি করি না, মানে সেগুলো যেহেতু বিদ্যার জিনিস, তো বিক্রি করতে না একটু নিজের খারাপই লাগে। তো সেই কারণে পুরনো বই বলো খাতা বলো তো সমস্ত কিছুই কিন্তু আমরা রেখে দিই। আর কারোর যদি প্রয়োজন হয় তো তখন তাদেরকে কিন্তু এমনিই দিয়ে দিই। কারণ বিদ্যা বিক্রি করার পক্ষপাতী আমি বা আমার বাড়িতে আমরা কেউই নই। হয়তো বাড়িতে অনেক সময় পুরনো কিছু লোহার জিনিসপত্র থাকে বা সেগুলো হয়তো মানে বিক্রি করে দিই। যেমন হচ্ছে যারা নিতে আসে বাড়ি বাড়ি, তোমরা হয়তো কেউ কেউ জানবে। তো সেরকম যেগুলো লোহার জিনিসপত্র বা প্লাস্টিকের জিনিসপত্র যারা নেয় তো তাদের দিই। কিন্তু বই বা বিশেষ করে যেগুলো পড়াশোনা করার পেপার, মানে যেগুলো বিদ্যার সাথে সম্পর্কিত, তো সেগুলো কোনো কিছুই কিন্তু আমরা বিক্রি করি না। সমস্ত কিছু পুরনো হয়ে গেলেও রেখে দিই, আর যদি কারোর লাগে তো তখন দিয়ে দিই। তো এখন ঘরদোরগুলো হাফ পরিষ্কার করে চলে এসেছি কিন্তু রান্না বান্নার কাজে। তো ওই দিকে মা কিন্তু বাকি সবজিগুলো বানাচ্ছিল আর আমি এদিকে মাছ ভাজতে চলে আসলাম। তো ছোটো বোনও পড়াশোনা করতে গেছিলো, মানে টিউশনে গেছিলো। তো সেখান থেকে চলে এসেছে। তো ও বললো যে খুব খিদে পেয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে কিন্তু আমি সেটা ভাজতে বসে দিয়েছি। আর এখন আমি মাকে বললাম যে মা, তুমি ভাজা মাছগুলো দেখো গিয়ে, আর আমি এদিকে শাকগুলো কুচিয়ে দিচ্ছি। তো সেটাই আমি এখন করতে বসে গেছি। আর এইগুলো কি শাক তোমরা দেখে আমাকে বলো তো সবাই। আমি কিন্তু সবজি খেতে ভীষণ ভালোবাসি। তো তোমরা সবাই জানো যে ওয়েট লসের জন্য সবজি খাওয়াটা কিন্তু ভীষণ দরকারি। আর আর আমার ওয়েট লসের যেই ভিডিওগুলো দিয়েছি সেগুলো তোমরা যারা দেখেছো তারা অবশ্যই দেখবে যে ঠিক যতটা পরিমাণে আমি ভাত নিচ্ছি তার থেকে কিন্তু আমি দ্বিগুণ পরিমাণে সবজি খাই। তো যে কোনো ধরনের কাঁচা বা সবুজ শাকসবজি দেখতেও যেমন আমার ভালো লাগে, আর সেগুলো কিন্তু রান্না করে খেতেও কিন্তু আমার দারুণ লাগে। তো যখন আমি ভাঙড়ে থাকতাম তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার চাকরির সূত্রে কিন্তু ভাঙড়ে থাকা হয়েছিল। কারণ প্রথম জীবনে আমার সেখানেই পোস্টিং ছিল, মানে স্কুলটা সেখানেই ছিল। তো সেখানে যখন আমি থাকতাম সেখানকার সবজি বলো বা মাছ বলো ভীষণ কিন্তু টেস্টি ছিল খেতে। আর আমি যেহেতু বরাবরই সবজিটা ভীষণ পছন্দ করি, তো সেখানে যতদিন থেকেছি আমি প্রচুর সবজি খেয়েছি। মানে সবজি হলে আমার যেন অন্য কোনো কিছু মাছ মাংস না হলেও চলবে, এতটাই আমার সবজি খেতে ভালো লাগে। আর তার সাথে তো ফল টল সেগুলো তো থাকতোই। তো তখন যদিও সেগুলো কম পরিমাণে খেতাম, মানে বুঝতাম যে খেতে হবে কিন্তু অতটা খেতে পছন্দ করতাম না। আর বিশেষ করে তখন আমি অনেকটাই কিন্তু হেলদি ছিলাম, আর ভাতটাও তখন অনেকটাই বেশি পরিমাণে করতাম। আর তখনও কিন্তু আমি স্লিম হওয়ার জন্যে এক্সারসাইজ করাটা শুরু করিনি। তো তারপরে সেটা তো আমি শুরু করেছি বাড়িতে এসে লকডাউন পিরিয়ডে। তো তখন সেখানে যখন থাকতাম তো তখন ফল টল বিশেষ খাওয়া হতো না।
হ্যাঁ, তো মাঝে মাঝে হয়তো খেতাম, আর কিন্তু শাকসবজিটাই প্রচুর পরিমাণে খেতাম। আর সেখানকার শাকসবজির মানে ভাঙড়ের শাকসবজির কিন্তু এক আলাদাই টেস্ট ছিল। তো সেই যে টেস্ট বা স্বাদটা কিন্তু এখানকার শাকসবজি বলো বা মাছ বলো কোনো কিছুতেই কিন্তু পাই না। তো আমার মা ২ থেকে ৩ বার ওখানে গিয়েছিল যখন আমি ওখানে থাকতাম। তো ২ থেকে ৩ বার আমাকে দেখতে গিয়েছিল। ২ বার আমি অসুস্থ হয়েছিলাম সেই জন্যে, আর একবার এমনি গিয়েছিল। তো তখন ওইখানে গিয়ে মাও তো খেয়েছিল ওখানকার শাকসবজি, মাছ। মানে মা এখনও ভীষণ নাম করে যে ওইখানকার সবজি আর মাছের এত টেস্ট, সেটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। আর এখন দেখো রান্নাবান্নার কাজ কিন্তু হয়ে গেছে, আর মাঝখানে আমিও একটু পড়াশোনা করে নিয়েছি, আর এখন চলে এসেছি বাকি কাজগুলো করতে। তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আমি করে নিচ্ছি। আর তোমাদের কাছে আমি একটা কারণে ভীষণ ক্ষমাপ্রার্থী, যে আমি না ডেইলি আমি কিন্তু ভিডিও দিতে পারছি না। কারণ কি বলো তো, অনেক সময় না হয়তো আমার ভিডিও শ্যুট করা হয়, কিন্তু সেটা মানে কি ভয়েস ওভার দেওয়া বলো, এডিট করা বলো, সেটা করে ওঠার না আমি আর সময় পাই না। তারপর এই করতে করতে সেই ভিডিওগুলো যে আমি মানে ফোনে কোথায় রাখি, নানা রকম কাজে হারিয়ে যায়। তো সেই কারণে আমার ডেইলি না আর দেওয়া হয়ে ওঠে না। বিশেষ করে রবিবার দিন বা অন্য কোনো ছুটির দিন থাকলে না, তো তখন আমি ভিডিওটা করে রাখি, তারপরের দিন এডিট করি বা ভয়েস ওভার দিই, তারপরের দিন আমি কিন্তু ভিডিওটা আমি আপলোড করতে পারি। অর্থাৎ আমার কিন্তু 3 দিন লেগে যায়, কারণ আমি সেরকম সময়টা পাই না। আর প্রতিদিনের কাজে অনেক সময় আমার ভিডিও করা হয়েও ওঠে না, কারণ সকালবেলা থেকে এক্সারসাইজ করি, আর নিজে এক্সারসাইজ করা, আর তারপরে যদি আমি সেটা শ্যুট করতে চাই না, তো আলাদা করে তার জন্য না একটা সময় লেগে যায়। তো যেহেতু আমাকে টাইমের মধ্যে স্কুল ধরতে হয়, তারপর ধরো স্কুলে যাওয়ার আগে বাড়ির সব ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা, তো সেই টাইমটা না আমার ভীষণ তাড়াহুড়ো থাকে। তো সব দিন না আমার ভিডিও করা হয়ে ওঠে না। আর একজন যদি কেউ থাকতো যে যে আমার মানে ক্যামেরাটা ধরে দিচ্ছে বা হেল্প করছে, এরকমও যদি থাকতো, তো তাহলে হয়তো অনেকটাই হতো। কিন্তু সেরকমটা কেউ নেই। মানে আমার যত কিছু আমাকে নিজে নিজে একা একাই করতে হয়। হ্যাঁ, বাবা মা বা ছোটো বোনকে বললে তো ওরা অনেকটাই হেল্প করে, কিন্তু ওরা না সেভাবে পারে না। আর বাবা মা যেহেতু মানে একটু আগেকার দিনের মানুষ, সেরকমভাবে বুঝে উঠতে পারে না যে ঠিক কীভাবে ক্যামেরাটা ধরলে মানে ফোনটা ধরলে মানে ছবিটা ভালো আসবে বা কি ভিডিওটা ভালো উঠবে, পারে না। আর ছোটো বোনও তো ছোটো এখনও, ওর হয়তো হাতটা কেঁপে যায়। তো সেই রকম নানা কারণে ওই জন্য হয়ে ওঠে না সেরকম। আর সকালবেলা উঠে যেহেতু তোমাদেরকে বললাম যে অনেকটা তাড়াহুড়ো থাকে, সকালে উঠে আমি এক্সারসাইজ করি, তারপর একটু নিজে পড়াশোনা করি, তারপর মার হাতে যদি কিছু পারি কোনো দিন সাহায্য করে দিই, বা কোনো দিন সেটাও হয়ে ওঠে না। তারপর স্কুলে যাওয়ার আগে ঘরদোর ঝাড়টার দিয়ে মুছে মানে তার পরিষ্কার করে সমস্ত কিছু, তারপর স্নান টান করে পুজো দিয়ে নিজে রেডি হওয়া, তারপরে টিফিন গোছানো, সমস্ত কিছু করে তারপরে কিন্তু আমাকে বাস ধরার জন্য দৌড়াতে হয়। মানে ভীষণটাই তাড়াহুড়ো থাকে। মাঝে মাঝে মনে হয় যে সকালবেলা এসে মানে জমো যদি এসে আমাকে বলে যে এখন আমাকে পড়ে যেতে হবে, তো সেই টাইমটাও মনে হয় আমার কাছে থাকবে না। মানে এতটাই আমি তাড়াহুড়ো করতে থাকি। তো অনেক সময় এমন হয় যে স্কুলে যাওয়ার সময় আমি যেই বাস ধরি, সেই বাস এসে অবধি দাঁড়িয়ে থাকে আমার জন্যে, তারপর আমি দৌড়ে দৌড়ে বাস ধরি। আর অনেক দিন ধরেই যেহেতু আমি সেই একই বাসেই যাচ্ছি, অর্থাৎ একই লাইনের বাসেই যাচ্ছি, তো সেসব ড্রাইভার কন্ডাক্টর বা আমার যারা আরও কলিগ আছেন, তো তাদের সাথে ভালোই মানে সম্পর্ক হয়ে গেছে। তো ওই জন্য ওরা আমাকে না নিয়ে কিন্তু যায় না, ওই আমার জন্যই বাস দাঁড়িয়ে থাকে। এরকমও হয় মাঝে মাঝে, মানে এতটাই তাড়াহুড়ো হয়ে থাকে। তো এরকম তাড়াহুড়ো করে করি বলে তো মাঝে মাঝে ভিডিও শ্যুট করা হয় না, আর কখনো কখনো তার মধ্যে থেকেও করি। তো এইসব নানা কারণে কিন্তু আমি তোমাদেরকে ডেইলি ভিডিও আমি দিয়ে উঠতে পারি না। তো তার জন্য আমি ভীষণভাবে তোমাদের কাছে ক্ষমাপ্রার্থী। আর মাঝে মাঝে হয়তো ছোটোখাটো শর্ট ভিডিও করলাম, তো সেগুলোই দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে।
আর অনেক দিন ধরে কিন্তু সেই কারণে আমি এক্সারসাইজ নিয়ে কোনো ভিডিও করতে পারছি না। তোমরা অনেকেই আমাকে অনেক মানে কমেন্ট করে রিকোয়েস্ট করেছো কিছু কিছু বিষয় নিয়ে ভিডিও করার জন্যে, তো আমি না সেইগুলো আর দিয়ে উঠতে পারছি না। তো তার জন্যে তোমরা কেউ ভুল বুঝো না আমাকে। আমি যেহেতু সময়টা পাচ্ছি না বলে, টাইমটা অ্যাডজাস্ট করতে পারছি না বলে আমি করে উঠতে পারছি না, এছাড়া আর কিছুই না। আর তারপরে যেহেতু নিজেও এখনও একটু মানে পড়াশোনার মধ্যে আছি, তো সেই কারণে সেই দিকেও সময়টা আমাকে দিতে হয় যেহেতু, তাই সব দিকে সময় দিতে গিয়ে কি বলবো মানে সব দিকে আমাকে এখন অল্প অল্প করে সময় দিতে হচ্ছে, কোনো দিকে আমি 100% দিয়ে উঠতে পারছি না। তো আর পুজোর কেনাকাটা তোমাদের সবার কটা কি হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি তো ভেবেছিলাম যে এইবার পুজোতে তেমন কিছুই নেব না, তো সেরকম নেব না করেও কিন্তু আমার কিন্তু 4টে জামা হয়ে গেছে। তো মানে আমি নিজের জন্য একটা নিয়েছি, তারপরে আমার বোন, তারপর দিদি, মানে আরও এরকম অনেকে আছে আমার নিজেদের আত্মীয় স্বজন, তো তারা দিয়েছে, এই করে করে 4টে আমার ড্রেস হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু এখন ঘরদোরগুলো পরিষ্কার করে আমি ঘরটা মুছে নিচ্ছি, আর ওইদিকে আমার বাবা এসে বসে আছে। আর ঘরটা যেহেতু ভেজা, আমি ওই জন্য বাবাকে বলেছি যে তুমি চেয়ারে বসে থাকো, এখন কিন্তু ভেজা ঘর একদম পারাবে না। আর আমার বাড়িতে আমি এই ঘরদোর পরিষ্কার করার জন্যে, আর ওই টাইমটা আমি যেহেতু কাউকে ভেজা ঘর পাড়াতে দিই না, বা ঘরে ধুলো থাকলে আমি এক ঘর থেকে অন্য ঘরে যেতে দিই না, আর যেই ঘরটা হয়তো আগে ছাড় দেওয়া হয়ে গেছে। তো এইসব নানা কারণে কিন্তু আমার বাড়িতে আমার ভীষণই বদনাম আছে। তো আমার বাবা মা আমাকে হিটলার বলেই ডাকে ওই জন্য, মানে এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারে আমি এতটাই স্ট্রিক্ট। এখন স্নান দান করে চলে এসেছি, তো পুজো দিয়ে নিলাম, তো এরপর খাওয়া দাওয়া করব। আর তোমরা এবার পুজোয় কোথায় কোথায় ঘুরতে যাবে বা কোনো কিছু প্ল্যানিং করেছো কিনা আমাকে কিন্তু জানিও। আর এখন বিকেলবেলা দেখো আমি আর মা চলেছি আর একটু শপিং করতে, মানে আমার ঠাম্মার একটা শাড়ি কেনা বাকি ছিল, আর আমার মায়ের জন্যই ভাবছিলাম যে আরেকটা কিনবো। তো সেই কারণে কিন্তু আবার বাজারে চলে এসেছি। তো এখনই কেনাকাটা করছি। দেখছো শাড়িগুলো কি সুন্দর সুন্দর, আর আমাদের এখানকার তাঁতের শাড়ি কিন্তু ভীষণ ভালো আর বিখ্যাত। তো তোমরা এদিকে কেউ এসেছো কিনা জানি না, মানে আমাদের বাড়িটা কিন্তু ফুলিয়াতে, তো এখানকার তাঁতের শাড়ি বিখ্যাত, তোমরা নিশ্চয়ই সেটা শুনেছো। এদিকে যদি তোমরা কেউ শাড়ি কিনতে এসে থাকো আমাকে কিন্তু তাও তোমরা কমেন্ট করে জানিও। আর এখন আমি চলে এসেছি মিয়া অমরতে। তো আমার ছোটো বোনও যেহেতু আমাদের সাথে এসছিল, আর ও একটু বায়না করছিল এটা সেটা খাবে বলে, তো ওকে নিয়ে এখন আমি চলে এসেছি এখানে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের মতো এখানেই থাক। সকলেই তোমরা ভালো থেকো আর অনেক অনেক সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর তোমরা যদি এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তাহলে সকলেই তাহলে ভালো থেকো, এখানেই রাখলাম, টাটা।